আজকে আমরা জানবো ধারা কি, কীভাবে ধারাগুলো গঠিত হয় এবং কত ধরনের ধারা থাকতে পারে, যা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধারা। পরীক্ষার মধ্যে সাধারণত এই 5 ধরনের ধারার মধ্যে থেকে পরীক্ষায় এসে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন তার পাশে উল্লেখ আছে। প্রথম হচ্ছে ধারা মানে হচ্ছে প্লাস দ্বারা যুক্ত সংখ্যাগুলো হচ্ছে ধারা। তাহলে 1 নম্বরটা দেখুন, এটা কোন ধরনের ধারা? 1, 2, 3 দেখা যাচ্ছে পাশে দুটি সংখ্যার ব্যবধান 1। তার মানে এটা হচ্ছে আপনার ক্রমিক সহবিষয়কের ধারা। এর সমাধানটা কীরকম হবে দেখুন। তাহলে আমরা প্রথম কি লিখব? 99 লিখব, গুণ এই 99 সাথে আমরা কি যোগ করব? 1 যোগ করব। 99 সাথে যদি 1 যোগ করা হয় কত হয়? 100 হয়। এই 100কে আমরা 2 দ্বারা কি করব? ভাগ করব। 50 দ্বারা যদি 99কে গুণ করা হয় তাহলে সঠিক উত্তর হবে 49, 50। এই যে 1 নম্বর অঙ্কের সঠিক উত্তর 49, 50 হচ্ছে আমার সঠিক উত্তর। এরপর দেখুন 2 নম্বরটা। এখানে কিন্তু সবগুলো বিজোড় সংখ্যা, পাশাপাশি দুইটার সঙ্গে ব্যবধান কত? 3 থেকে গেলে 2, এটার ব্যবধান কত? 2। তার মানে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে স্বাভাবিক ক্রমিক বেজোড় সংখ্যার ধারা। ক্রমিক বেজোড় সংখ্যার ধারা ব্যবধান সবসময় পাশাপাশি দুটি সংখ্যার ব্যবধান 2 হবে। তাহলে ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করা হয়? প্রথমে পদের সংখ্যা নির্ণয় করতে হবে। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে পদের সংখ্যা নির্ণয় কীভাবে করা হবে? আমরা প্রথমে শেষ পদটা লিখব। আমার শেষ পদ কত? 51। এই যে 51, এই 51 থেকে আমরা প্রথম পদ কী করব? মাইনাস করবো। মানে প্রথম সংখ্যাটা আমার কত? 1। সাধারণ অন্তর দ্বারা ভাগ করব। সাধারণ অন্তর কত হবে? 2। অর্থাৎ পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 1, 3 এর পার্থক্য 2। তারপর সাধারণ অন্তর আছে আমার কি? 2। আমরা 1 কী করবো? যোগ করব। তাহলে দেখুন 51 থেকে 1 গেলে 50 যোগ 1, 2 দ্বারা ভাগ করলে হয় কত? 25। 1 যোগ করলে কত হয়? 26। এই 26-এর আপনি কী করুন? বর্গ নির্ণয় করুন। 26-এর 676। তাহলে 2 নম্বর অঙ্কের আমার সঠিক উত্তর কত? 676। এই যে 676 সঠিক উত্তর। ক্রমিক বেজোড় সংখ্যার পার্থক্য সবসময় 2 হবে। যেমন 2 নম্বর অঙ্কটা 1 ও 3 এর পার্থক্য 2, 3 ও 5 এর পার্থক্য 2। কিন্তু এখান থেকে পাশে দুটির সঙ্গে পার্থক্য 2 কিনা? 5 এবং 9 এর পার্থক্য 2 কিনা? না, 4। তাহলে এটা একটা ধারা দাও, এটা একটা সিস্টেম বা পদ্ধতি ধারা গঠিত হয়েছে, কিন্তু এটা ক্রমিক সম বেজোড় সংখ্যার ধারা না। তাহলে এই অঙ্কটার সমাধান কীরকম হবে? তো যদি আমার ক্রমিক সম সংখ্যা না হয়, যদি আমার ক্রমিক সম বেজোড় সংখ্যার ধারা না হয়, তাহলে এর সমাধান কীরকম হবে? তাহলে চলুন দেখুন 3 নম্বরটা দেখুন। 3 নম্বরটা দেখে মনে হচ্ছে এটাও মনে হয় 2 নম্বরটার মতো, মানে বেজোড় সংখ্যা, ক্রমিক সম বেজোড় সংখ্যা না। ক্রমিক সম বেজোড় সংখ্যার ধারা হলে তার পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 2 হতে হবে, যেমন 2 নম্বরটার মতো। কিন্তু এটার পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কিন্তু 2 না, কত? 4। আচ্ছা, যদি ক্রমিক সংখ্যার যোগফল অথবা ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল ছাড়া যদি অন্য কোনো ধারার যোগফল নির্ণয় করতে বলা হয়, তার সমাধানটা কীরকম হবে সেটা হচ্ছে 3 নম্বর অঙ্কটা দেখলে বুঝতে পারবেন। 3 নম্বরটা আমাকে 2 নম্বরটার মতো প্রথমে পদের সংখ্যা নির্ণয় করতে হবে। পদের সংখ্যা কীভাবে নির্ণয় করা হয়? আমরা প্রথমে কী লিখবো? শেষ পদটা লিখবো। আমার শেষ পদ কত? 81। 81 থেকে আমরা প্রথম সংখ্যাটা বাদ দিব, 1। তারপর সাধারণ অন্তর দ্বারা ভাগ করবো। সাধারণ অন্তর মানে পাশে দুটি সংখ্যার পার্থক্য কত? 4 যোগ 1 সমান 80, 4 যোগ 1 সমান 20, 1 যোগ করলে কত হয়? 21। তাহলে আমরা এখন কি পাইলাম? পদের সংখ্যা পাইলাম। এটা হচ্ছে পদের সংখ্যা। পদের সংখ্যা নির্ণয় করার পর আমরা সমষ্টি নির্ণয় করব। সমষ্টি কীভাবে নির্ণয় করা হয় একটু দেখুন। আবার আমরা শেষ পদ লিখবো। আমার শেষ পদ কত? এই যে 81 যোগ প্রথম পদ। আমরা পদের সংখ্যা নির্ণয় করার সময় পদের সংখ্যা বিয়োগ করছি, এখানে কি হবে? যোগ হবে। ভাগ 2, সমষ্টি সূত্রের ক্ষেত্রে সবসময় ভাগ 2। তারপর গুণ পদের সংখ্যা কত?
21। তাহলে আপনি দেখুন 82 ভাগ 2 গুণ 21, 82 যদি 2 ভাগ করলে কত হয়? 41। 41কে 21 দ্বারা গুণ করলে কত হয়? 861। তার মানে 3 নম্বর অঙ্কের সঠিক উত্তর হবে 861। 861, এটা হচ্ছে আমার সঠিক উত্তর। তারপর 4 নম্বরটা দেখুন, এটা 1 2 3 ব্যবধান 1, তার মানে এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। কিন্তু 1 এবং 4 প্রায় সেম, কিন্তু পার্থক্য হচ্ছে এটাতে কিন্তু বর্গ না, এখানে আছে কি বর্গ। তার মানে কি দাঁড়ালো? স্বাভাবিক ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি একরকম, আবার ক্রমিক বর্গের সমষ্টির সমাধান আরেক রকম। তাহলে আরেক রকম এটা কীরকম চলো দেখা যাক। আমরা এখানে প্রথমে কি লিখবো? শেষ পদটা লিখবো। আমার শেষ পদ কত? 50। আমি 50 লিখলাম। শেষ পদের সাথে আমরা 1 যোগ করবো। 50 সাথে 1 যোগ করলে কত হয়? 51 গুণ। আর শেষ পদকে 2 দ্বারা গুণ করবো। 2 দ্বারা গুণ করলে কত হয়? 100 হয়। 100 সাথে আমরা 1 যোগ করবো, সমান কত হয়? 101। তার মানে এখানে হবে কত? 101। একে আমরা 6 দ্বারা ভাগ করবো। এবার হিসেব করবো কত হয়? 42,925। তাহলে আমার 4 নম্বর অঙ্কের সঠিক উত্তর হবে 42,925। এই এটা হচ্ছে আমার সঠিক উত্তর। 1 3 5 তিনটার মধ্যে পার্থক্য হলো এটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। 4 নম্বরটা হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। 5 নম্বরটা হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তাহলে এটার সমাধানটা কীরকম হবে চলো দেখুন। এখন হচ্ছে আমার শেষ পদ লিখবো। আমরা প্রথমে শেষ পদ কত? আমার 10। আমরা 10 লিখবো। এই 10কে আমরা সেম 1 নম্বর পড়ার মতো 10-এর সাথে আমরা 1 যোগ করবো। 10-এর সাথে 1 যোগ করলে কত হয়? 11। আমরা 11 লিখবো। তারপর 2 দ্বারা কি করবো? ভাগ করবো। এখানে কিন্তু একটা বর্গ চিহ্ন হবে। তাহলে ভাগ করো 5, 5 11 কত? 55। 55-এর বর্গ কত হবে? 30 25। তাহলে এই যে 30 25 আমার সঠিক উত্তর।